সালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে প্রবিধান পড়বো, পুলিশ প্রবিধান। গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধান পড়েছিলাম 197 বিধি পর্যন্ত। 197 বিধি পর্যন্ত আমরা আজকে প্রবিধান পড়বো 201 থেকে। আমরা ইতিমধ্যে জেনেছি 201 প্রবিধান, 205 এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। 201-এ আসলে কি বলেছে, প্রকৃতপক্ষে কি বলা হয়েছে সে বিষয়ে আমরা জানবো আজকে। 201 প্রবিধানে আমরা প্রথমেই জানবো, 201 প্রবিধানে আমরা প্রথমেই জানবো যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে কে থাকতে পারেন, কাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হতে অব্যাহতি দান করা হয়েছে। আমরা দেখতে পাই 201-এর ক বিধান মোতাবেক, যা ফৌজদারি কার্যবিধানের 4-এর 1-এর ত, 4-এর 1-এর ত ধারা মোতাবেক কনস্টেবলকে ভারপ্রাপ্ত কর্মকর্তার আওতা মুক্ত রাখা হয়েছে। কোনোভাবেই কনস্টেবল ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে অধিষ্ঠিত হতে পারেন, অর্থাৎ দায়িত্বে থাকতে পারেন না। কনস্টেবলের উপরে যারা আছেন তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন। তাহলে আপনাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে এই, কনস্টেবলকে ভারপ্রাপ্ত কর্মকর্তার আওতা মুক্ত রাখা হয়েছে বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবে না। কোন বিধান মোতাবেক? বিধানটা হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 4-এর 1-এর ত, 4-এর 1-এর ত ধারা মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কনস্টেবলকে আওতা মুক্ত রাখা হয়েছে। পাশাপাশি কে দায়িত্বে থাকতে পারেন সেটা আমরা 201 প্রবিধান পর্যালোচনায় দেখি। ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ছুটিতে থাকেন, ছুটিতে গমন করেন, সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন তার নিম্নপদস্থ যে কর্মকর্তা থাকবেন তিনি। কোনোভাবেই কনস্টেবল দায়িত্বে থাকতে পারবেন না, 201-এর খ বিধানে বলা আছে। তাহলে 201-এর কতে বলছে কনস্টেবল কোনোভাবেই দায়িত্বে থাকতে পারবেন না, যা ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত আছে। পাশাপাশি 201-এর খতে বলা হয়েছে যদি তিনি অনুপস্থিত থাকেন তাহলে তার অধস্তন যিনি থাকবেন অফিসার তিনি দায়িত্বে থাকবেন, তবে কোনো ক্রমে কনস্টেবল দায়িত্বে থাকতে পারবেন না। এ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বা কে দায়িত্বে থাকতে পারেন 201। এখন আমরা দেখব 205 প্রবিধান। 205 প্রবিধান পর্যালোচনা আমরা দেখতে পাই অফিসার ইনচার্জ এর দায়িত্ব আমরা কিন্তু স্টেশন অফিসারের দায়িত্ব বলে অভিহিত করে থাকি। 205 স্টেশন অফিসারের দায়িত্বের মধ্যে আমরা প্রথমে কি দেখতে পাই? স্টেশন অফিসার এর দায়িত্বের মধ্যে প্রথম কাজ হচ্ছে তিনি অবশ্যই আমরা দেখতে পাই যে তার থানার যত অফিসার ফোর্স থাকবেন তার সকল প্রকার যথোপযুক্ত ব্যবহার, কোথায় ব্যবহার করবেন, উত্তম ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। পাশাপাশি থানা এলাকার সকল প্রকার অপরাধ নিবারণ নিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দায়িত্বে থাকবেন। বিসিএনবির যথোপযুক্ত ব্যবহার, বিসিএনবি রক্ষণাবেক্ষণের দায়িত্বে তিনি থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি দিবেন, গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবেন। পাশাপাশি থানা এলাকার সকল প্রকার দায় দায়িত্বে তিনি প্রথম কনসার্ন ব্যক্তি, যা আমরা দেখতে পাই 205-এর ক প্রবিধান পর্যালোচনা। দেন দেন আমরা 205-এর খ প্রবিধানে দেখব অফিসার ইনচার্জ তিনি রাত্রিকালীন ডিউটিরত থাকেন, টহলরত থাকেন। ডিউটিরত অবস্থায় রাত্রিকালীন সকল প্রকার অপরাধের সংবাদ সংগ্রহ করার পাশাপাশি সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় তদারকি করবেন, তল্লাশি করবেন, যা আমরা দেখতে পাই 205-এর খ। 205-এর খ আমরা ইতিমধ্যে জেনেছি যে থানার সকল প্রকার রেজিস্টার পত্র সংরক্ষণ করবেন অফিসার ইনচার্জ, তবে তিনি চাইলে তার অধস্তনকে দিয়ে সংরক্ষণ করাতে পারেন, ব্যবস্থাপনায় নিয়োজিত করতে পারেন। 205-এর গ যে ক্ষমতা বলে আমরা এজ সাব ইন্সপেক্টর হিসেবে থানার নগদান রেজিস্টার, নগদ রেজিস্টার, মালখানা রেজিস্টার সহ আনুষঙ্গিক রেজিস্টার মেনটেন করে থাকি। তাহলে 205-এর গ অফিসার ইনচার্জ তিনি তার অধস্তনকে দিয়ে থানার রেজিস্টার পত্রাদি পর্যালোচনা করাতে পারেন, লিপিবদ্ধ করাতে পারেন, ব্যবস্থাপনায় নিয়োজিত করতে পারেন। 205-এর গ থানা এলাকা সকল প্রকার অপরাধের সংবাদ সংগ্রহ যেমন করবেন আমরা দেখতে পাই 205-এর খ মোতাবেক, তেমনি সেই সংবাদটা যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন 205-এর ঘ বিধি মোতাবেক। তাহলে অফিসার ইনচার্জ অবশ্যই তার থানা এলাকার অপরাধের সংবাদ সংগ্রহ করবেন চৌকিদারের মাধ্যমে, নিজেও সংগ্রহ করতে পারেন,
পাশাপাশি সেই সংবাদটা তিনি যথাযথ কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিবেন আমরা দেখতে পাই 205-এর ঘ প্রবিধান মোতাবেক। 205-এর ঘ প্রবিধান মোতাবেক। দেন আমরা দেখব দেন আমরা দেখব যে 205-এর ঘ প্রবিধান মোতাবেক যেই ক্ষমতা দেয়া হয়েছে সংবাদ দানের বিষয়, স্পেসিফিক যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে অফিসার ইনচার্জ কোন বিধান মোতাবেক সিনিয়র কর্তৃপক্ষকে তার থানা এলাকা সকল প্রকার সংবাদ দিতে বাধ্য থাকবেন, বিধি হচ্ছে 205-এর ঘ। বিধি হচ্ছে 205-এর ঘ, অফিসার ইনচার্জের ক্ষমতা অথবা দায়িত্ব বলা যেতে পারে। সংবাদ সংগ্রহের পর সেটা দেওয়ার বিষয়ে বাধ্যবাধকতা বলা যেতে পারে। তাহলে এই যে বাধ্যবাধকতা, সংবাদ দিবেন আমরা দেখতে পাই 205-এর ঘ প্রবিধান মোতাবেক। দেন আমরা দেখতে পাবো থানার মধ্যে আমরা দেখি যে দ্বিতীয় অফিসার তৃতীয় অফিসার বলে অবহিত করা হয়। এখন বর্তমান যে পদ্ধতি, একজন হচ্ছে অফিসার ইনচার্জ, দেন আবার দুইজন ইন্সপেক্টর থাকেন, যিনি ইন্সপেক্টর তদন্ত এবং ইন্সপেক্টর অপারেশন। তাহলে এই যে ইন্সপেক্টর তদন্ত এবং ইন্সপেক্টর অপারেশন, তাদেরকে দ্বিতীয় তৃতীয় অফিসার বলা হয়ে থাকে। এই দ্বিতীয় তৃতীয় অফিসার যারা আছেন তারা অফিসার ইনচার্জের ন্যায় তিনি যদি অনুপস্থিত থাকেন কার্যক্রম সম্পন্ন করবেন, যা আমরা দেখতে পাই 206 প্রবিধান মোতাবেক। তাহলে 201-এ পড়লাম অফিসার ইনচার্জ কে, অফিসার ইনচার্জ হিসেবে কাকে অবহিত করা হয়, কে দায়িত্বে থাকতে পারেন। 205-এ আমরা পড়লাম অফিসার ইনচার্জ অথবা স্টেশন অফিসার এর দায় দায়িত্ব আমরা পড়েছি 205। 206 আমরা পড়লাম থানার দ্বিতীয় এবং তৃতীয় অফিসারের দায় দায়িত্ব। এখন আমরা দেখবো এএসআই এর দায় দায়িত্ব। এএসআই এর দায় দায়িত্বের বিষয়ে কোথায় বলা আছে, আমরা দেখবো এএসআই এর দায় দায়িত্বের বিষয়ে বলা আছে 207 প্রবিধান। 207-এর মধ্যে উপবিধি রয়েছে 4টি, ক, খ, গ, ঘ। আমরা একদম ছোট্ট করে জানবো। 207-এর কতে দেখতে পাই অফিসার ইনচার্জ, ইতিমধ্যে আমরা জেনেছি 207 স্পেসিফিক এএসআই এর বিষয়। এক্ষেত্রে এএসআই কি কি দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে বলা আছে। তাহলে 207-এর কতে দেখতে পাই এএসআই সাব ইন্সপেক্টরের সহযোগী হিসেবে কাজ করবেন। এএসআই সাব ইন্সপেক্টরের সহযোগী হিসেবে কাজ করবেন 207-এর ক। এএসআই থানার রেজিস্টার পত্র সংরক্ষণ করবেন, তবে সিডি, জিডি, এজাহার, বিসিএনবি, সিডি, জিডি, এফআইআর, বিসিএনবি এই 4টা রেজিস্টার ব্যতীত বাকি রেজিস্টার সংরক্ষণ করতে পারবেন 207-এর খ। তাহলে এএসআই রেজিস্টার পত্র সংরক্ষণ করবেন, তবে সিডি, জিডি, এফআইআর এবং বিসিএনবি ব্যতীত অন্য রেজিস্টার 207-এর খ। এএসআই থানার দায়িত্বে থাকতে পারেন অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে 207-এর গ। গরু। পাশাপাশি অফিসার ইনচার্জের দায়িত্বে যেমন থাকতে পারেন থানা এলাকার সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি, আইন শৃঙ্খলা ডিউটি পালন করবেন আমরা দেখতে পাই 207-এর ঘ। 207-এর ঘ, ঘড়ি। তাহলে এস এর দায়িত্ব হচ্ছে 4টা। প্রথম দায়িত্ব এসআই কে সহযোগিতা করা, দ্বিতীয় দায়িত্ব রেজিস্টার পত্র সংরক্ষণ করা, তবে জিডি, সিডি, এফআইআর, বিসিএনবি 4টা করতে পারবেন না। পাশাপাশি তৃতীয় কাজ হচ্ছে অফিসার ইনচার্জের দায়িত্বে থাকতে পারবেন তার অনুপস্থিতিতে। চতুর্থ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি করবেন, যা আমরা দেখতে পাই 207 প্রবিধান পর্যালোচনায়। দেন আমরা দেখবো কনস্টেবল এর দায়িত্ব। এই হচ্ছে আজকে শেষ পড়া আপনাদের, কনস্টেবল এর দায়িত্ব। কনস্টেবলের দায়িত্বের মধ্যে আমরা এক নিমেষে জানবো যে মূলত কাজ হচ্ছে অফিসার ইনচার্জ তাকে যে দায়িত্ব দিবেন তিনি সে দায়িত্ব পালন করবেন। বৈধ সকল প্রকার দায়িত্ব, বৈধ সকল প্রকার আদেশ। তাহলে অফিসার ইনচার্জের বৈধ সকল প্রকার আদেশ পালন করবেন 208 প্রবিধানে বলা আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, যদি একটু স্পেসিফিকলি জানি, ডাক সমন ডিউটি করা তার দায়িত্ব। ডাক সমন ডিউটি করা তার দায়িত্ব। টহল ডিউটি করবেন, আসামি স্কট করবেন, কেরানির কাজ যেটা আপনারা এলসি বলেন, কেরানির কাজে তাকে নিয়োজিত করা যেতে পারে, সেন্ট্রি ডিউটি করা, ট্রেজারি গার্ড ডিউটি করা, ফেটিক ডিউটি করা, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যে আদেশ দিবেন সে আদেশ পালন করা। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সকল প্রকার বৈধ আদেশ পালন করা, এর মধ্যে যা যা পড়ে সবই করতে হবে কনস্টেবলকে, যা আমরা দেখতে পাই 208 প্রবিধান পর্যালোচনা। তাহলে একটু সামারি যদি করি, আমরা ইতিমধ্যে জেনেছি প্রথমে অফিসার ইনচার্জ এর দায়িত্বে কে থাকতে পারেন, কনস্টেবল কোনোভাবে দায়িত্বে থাকতে পারেন না। এএসআই থেকে তদূর্ধ্ব যারা আছেন তারা দায়িত্বে থাকতে পারেন 201 প্রবিধান। 205-এ পড়েছি স্টেশন অফিসারের দায়িত্ব কর্তব্য।
206 পড়লাম, দ্বিতীয় তৃতীয় অফিসার তার কি কি দায়িত্ব থাকবে, তিনি কি কি কাজ করতে পারেন। 207 প্রবিধানে আমরা পড়েছি এএসআই এর দায়িত্ব, প্রথম কাজ হচ্ছে সাব ইন্সপেক্টরের সহযোগী, দ্বিতীয় কাজ হচ্ছে রেজিস্টার পত্র পর্যালোচনা করতে পারেন, তদারকি করতে পারেন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, তবে জিডি, সিডি, এফআইআর, এজাহার ব্যতীত, এফআইআর এবং বিসিএনবি ব্যতীত। তৃতীয় কাজের মধ্যে আমরা দেখতে পাই অফিসার ইনচার্জের দায়িত্বে থাকতে পারেন তার অনুপস্থিতিতে। চতুর্থ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি করা, 207 প্রবিধান। আর 208 প্রবিধানে জেনেছি এএসআই এর দায়িত্ব, এএসআই কি কি দায়িত্ব পালন করতে, সরি, কনস্টেবলের দায়িত্ব 208 কি কি দায়িত্ব পালন করতে পারেন। তাহলে কনস্টেবলের কি কি দায়িত্ব, মূল কাজ হচ্ছে অফিসার ইনচার্জ যে বৈধ আদেশ দিবেন সে বৈধ আদেশ পালন করা, পাশাপাশি ডাক ডিউটি করা, সমন ডিউটি করা, সেন্ট্রি ডিউটি করা, থানার সেরাস্তার যে থাকে মুন্সি, লিখিত কাজ করা, কেরানির কাজ করা, পাশাপাশি ফেটিক ডিউটি করা। এছাড়া আমরা দেখতে পাই ট্রেজারি গার্ড ডিউটি করেও তার দায়িত্বের মধ্যে পড়ে 208 প্রবিধান কনস্টেবল এর দায়িত্ব। ধন্যবাদ সবাইকে, আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।